অনুরোধ করছি। হাত নড়েন না। আমরা ভীষণ আনন্দিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মিউজিক ডিরেক্টর আমাদের সবার পছন্দের শওকত আলী ইমন, যিনি যখন গান করেন সাইমন হয়ে যান আমাদের জন্য। ইমন ভাই আমাদের মাঝে আছেন, আমি ইমন ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আসন গ্রহণের জন্য। শ্রদ্ধা শওকত আলী ইমন। যারা আজকে উপস্থিত হয়েছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের আরো অতিথিরা আছেন, তবে যেহেতু মঞ্চে আসলে একটু সংকুলন আছে স্পেসে, তাই সবাইকে আসলে মঞ্চে আমন্ত্রণ জানানো সম্ভব হলো না, খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনুষ্ঠানের শুরুতেই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব আলিমুল্লাহ খোকন, সিইও জাজ মাল্টিমিডিয়াকে। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব আলিমুল্লাহ খোকন। প্রথম বক্তা হিসেবে যারা বলে দিছে আস্তে আস্তে এই ছবিতে এই ইনসাফ ছবিটি যাচ্ছে। ইনসাফ অবশ্যই আমি মনে করি যে এই ছবিটি একটি এবং যুগান্তকারী। এই ছবির সাথে যারা জড়িত আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে আমি বলবো যে বেস্ট অফ লাক, বেস্ট উইশেস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ভালো কথা যে সবাই আপনারা যখন ক্যামেরা এখানে দাঁড়াইছেন বা সবাই এই প্রোগ্রাম আসেন, অন্তত আপনারা টিকিট কেটে যদি ছবি দেখেন তাহলেও কিন্তু হলে অনেক দর্শক পাবেন। তো সবার প্রতি অনুরোধ হলো আপনারা হলে যে সবাই এবং যারা আর্টিস্ট, মানে যে সব ধরনের আর্টিস্ট, যে মেকআপ আর্টিস্ট বা সবাই যদি সবাই যদি হলে যে ছবিটা দেখেন, এটা আপনি যে মেকআপ আর্টিস্ট, আপনি যে মেকআপ দিচ্ছেন, আপনি কি রেজাল্ট হলে দর্শক দিচ্ছে সেটা কিন্তু আপনার ক্রেডিটটা নেওয়া উচিত, বা যে অভিনয় করেছে তারও এই ক্রেডিটটা নেওয়া উচিত। আমি কিরকম অভিনয় করেছি ছবিটা জায়গা প্রযোজকের সাথে না যায়, আমি আমার পয়সাতে যে দেখি, এতে আপনার পয়সাটাও শুনলেন, আপনি অভিনয়টা দেখাটাও শুনলেন। তো আমার সব কথার এক কথা যে আপনারা সবাই ঠিক হলে যায় দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব মুশফিকুর রহমান মির্জার, সাবেক সভাপতি বাংলাদেশ পরিচালক সংঘ। এদিকে তো সবই ঝামেলাটা এদিকে করোনার কারণে ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আজকে এই সুন্দর সন্ধ্যায় ইনসাফ ছবি এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা। আর এই ছবির সাথে যারা সরাসরি জড়িত, অর্থাৎ পরিচালক সঞ্জয় সরকার, প্রযোজক খসরু, আর যারা আছে বিশেষ করে শিল্পী শরীফুল দাস, তসমিয়া কাজী এবং আরও যারা উপস্থিত আছে অনেকক্ষণ মিডিয়ার আমার দেশের সবাইকে আমার শুভেচ্ছা। আমার মনে হয় কেন যেন এই ছবিটির শুরু যখন হয় এবং ছবিটি যখন আমি কিছু শুটিং দেখতে যাই, তখনই আমার মনে হয়েছে যে এই ছবিটি মনে হয় বিশাল কিছু একটা হবে এবং একটি রেকর্ড
ব্যবসা সফল ছবি হবে বলে আমার দৃঢ় ধারণা। এবং আমি শরীফুল রাজের অভিনয় সত্যিই মুগ্ধ, অত্যন্ত ভালো অভিনয় করে, শুধু ভালো বললেই কম বলা হবে, অসাধারণ অভিনয় করে। আর তাসনিয়া ফারিনের কথা কি বলবো, ইতিমধ্যে বাংলাদেশের এই প্রজন্মের যারা আমাদের নায়িকার মধ্যে আমরা যেটা বুঝি, তাদের মধ্যে অসামান্য প্রতিভার অধিকারী। এবং ওর অভিনয় ইতিমধ্যে যারা দেখেছেন তারা নিশ্চয়ই ফ্যান হয়ে গেছেন। অত্যন্ত আমি কি এটা ছেলেদের ক্ষেত্রে তো বলা হয় শক্তিশালী, কিন্তু আমি বলবো অত্যন্ত স্ট্রং একজন পার্সোনালিটির অভিনেত্রী, যেটি আমাকে মুগ্ধ করে। অনেক কাজ আমি দেখেছি, আমিও ওর ফ্যান। আর সবাইকে বলবো যে এই ছবিটির বেশি বেশি প্রচার করবেন আপনারা, যারা সাংবাদিক ভাইরা আছেন, বোনেরা আছেন। আসলে প্রচারই প্রসার। এবং সবাইকে আমি অনুরোধ করবো চলচ্চিত্রের মানুষ হিসেবে সবাই প্রেক্ষাগৃহে যে ছবিটি দেখবেন, এবং আমি নিজেও দেখবো। এবং আমি এই ছবিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আমি চাইবো যে রাষ্ট্র চলচ্চিত্রের একটি অংশ হয়ে গেছে, ফারহিনও যাতে চলচ্চিত্রের একটি মানে একেবারে অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় এই ছবির পরে, আমি সেটি ওর কাছে কামনা করবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আমার বন্ধু, এই ছবির প্রযোজক এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু সহ সব গুণীজনরা এবং সামনে উপবিষ্ট সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর একটি মুহূর্ত, ইনসাফ ছবির প্রেস কনফারেন্স, এবং আমরা যারা আজকে আমন্ত্রিত অতিথি সবাই এই মুভির জন্য শুভকামনা জানাবো এবং দু একটা কথা বলব। খোরশেদ আলম খসরু বাংলাদেশের অন্যতম একজন প্রযোজক, এবং ওর বিগত যে ছবিগুলি আমরা দেখেছি প্রত্যেকটা ছবি সাকসেসফুল, এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি মনে করি যে খোরশেদ আলম খসরু একজন সাকসেসফুল প্রযোজক। এই সাকসেসফুল মানুষের সাথে আরো সাকসেসফুল মানুষগুলি যারা আছেন, শরীফুল রাজ, ওনার অভিনয় দক্ষতা এটা তো আপনারা সবাই ভালো জানেন। সাথে আছেন তাসনিয়া ফারিন এবং মোশাররফ করিম। এই সব সাকসেসফুল মানুষগুলি যখন একত্রিত হয় তখন বিশাল এক সাকসেসফুলের সৃষ্টি হয়, জন্ম হয়। আমি আশা করি ইনসাফও ঠিক আগামী ঈদে ওই রকম একটি সাকসেসফুল ছবি হবে ইনশাআল্লাহ। তাসনিয়া ফারিনের সাথে আমার একটি নাটকে অভিনয় করেছিলেন, আমি ছিলাম প্রযোজক, সমাবর্তন। জুবাইর ইবনে বকর ছিল ডিরেক্টর এবং ইরফান সজ্জাদ ছিল। আমি আমার শ্বশুরের চরিত্রে অভিনয় করেছিলাম। ওনার মনে আছে কিনা জানি না। সমাবর্তন হসপিটালের সিকোয়েন্সে ছিলেন। হ্যাঁ, উনি তখনই দেখেছিলেন খুব দুর্দান্ত অভিনেত্রী। ওনার যে অভিনয় দক্ষতা, এবং এই ছবির টিজারে আমি যতটুকু দেখলাম এই ছবিটি সাকসেস না হয়ে পারে না ইনশাআল্লাহ, এবং এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ এই ছবির সবাইকে, এই টিমে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও এই ছবির জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ভীষণ আনন্দিত যে আমাদের চলচ্চিত্র, বাংলাদেশের চলচ্চিত্র ইনসাফ, এই চলচ্চিত্রের প্রেস মিটে আমাদের সঙ্গে গুণী মানুষরা উপস্থিত আছেন। তো এ পর্যায়ে আমি যাকে কথা বলতে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি অর্ধ শতাধিক চলচ্চিত্রের পরিচালক। দুটো নাম কিন্তু একটি নামে আমরা দুজনকেই ডাকি। শাহিন সুমন, সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
সবাইকে শুভ সন্ধ্যা। আজকে ইনসাফ চলচ্চিত্রের জন্য যারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আছেন, আমার সাংবাদিক ভাই বন্ধুরা যারা এসছেন, তাদের সবাইকে আমার প্রাণীর সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ইনসাফ চলচ্চিত্র আজকে মেড দ্য প্রেস, আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই দেখেছি টিজার। ছোট্ট একটা অংশ কিন্তু আমাদের সকলকে আকৃষ্ট করেছে, অভিভূত করেছে, মুগ্ধ করেছে। বাংলাদেশের সিনেমায় এই মুহূর্তে যে আয়োজনের মহড়া চলছে, যে আয়োজন সমৃদ্ধ সিনেমা তৈরি হচ্ছে এই মুহূর্তে, আমি টিজার দেখে যা বুঝলাম সেই আয়োজনের কোনো অংশেই কমতি নেই এই সিনেমায়। এবং সবচেয়ে বড় আয়োজন যেটা বলবো আমি, আমার বন্ধুবর খোরশেদ আলম খসরু, শামসুল আলম ভাই বলেছেন যে অনেক বড় বড় ছবি নির্মাণ করেছেন। আমিও তার হাউস থেকে 4টি সিনেমা নির্মাণ করেছিলাম। এখানে বসা আছে কালাম ভাই, তার হাউস থেকে 7টি সিনেমা নির্মাণ করেছিলাম। আর আমার খুব প্রিয় মানুষ খসরু আমার অনেক আগে, আমি ফিল্মে আসার আগে বন্ধু। আসলে এইসব ব্যক্তিগত আলাপে না গেলাম, আমি মূল কথায় আসি। আজকের যে আয়োজন এই সিনেমায়, আমি এই শিল্পী তালিকার নামগুলি একটু বলি, আপনারা সবাই জানেন, তারপর আমার বলতে আমি আরাম বোধ করবো, বলতে মানে ভালো লাগবে, স্বাচ্ছন্দ্য বোধ করবো। কারণ আমার দর্শক যারা আছে, বাংলাদেশের দর্শক যারা আছে, তারাও হয়তো বা অধীর আগ্রহ অপেক্ষা করছেন এই সিনেমাটি দেখার জন্য। ফজলুর রহমান বাবু ভাই, আমার শ্রদ্ধাভাজন বাবু ভাই আছেন, চমৎকার একজন অভিনেতা এবং চমৎকার একজন মানুষ, তার জন্য শুভকামনা সব সময়। বিশাল সওদাগর ভাই আছেন এই সিনেমায়, আমি তাকে বড় ভাই বলে সম্বোধন করি এবং তার সাথে ব্যক্তিগতভাবে অনেক আমার পথ চলা, কাজের মাধ্যমে অনেক পথ চলা, দীর্ঘদিন আমরা কাজ করেছি একসাথে। উনি আছেন, তার দক্ষতা, তার অভিনয় ক্ষমতা সম্বন্ধে আমার বলার কিছু নেই, আপনারা সবাই সেটা জানেন। এই সিনেমায় আছেন চঞ্চল চৌধুরী, একটু মানে আলোকিত নাম বলবো আমি এই দেশের জন্য। এই দেশের সিনেমা দর্শক বলি, টেলিভিশন নাটকের দর্শক বলি, ওটিটি প্ল্যাটফর্মের কথা বলি, প্রত্যেকের কাছে এই নামটা সমর্থিত নাম। এই চলচ্চিত্রে আছেন মোশাররফ করিম। আমি ব্যক্তিগতভাবে তাকে কতটা পছন্দ করি সেটা উনিও ব্যক্তিগতভাবে জানেন। আমি আমার দেশের দর্শক যারা আছেন প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে, মোশাররফ করিম ভাই তো আপনারা আপনাদের প্রিয় অভিনেতা, প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে, এই সিনেমায় উনি দুর্দান্ত একটি ক্যারেক্টার করেছেন, যেটার জন্য আপনারা হলে আসবেন। এই সিনেমা আছেন ড্যাশিং হিরো, এই সময় বাংলা সিনেমায় দুর্দান্ত দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন শরীফুল রাজ, আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের নায়ক এবং তার প্রত্যেকটি সিনেমা দেখেছি হলে গিয়ে। দুর্দান্ত এক অভিনেতা বলবো আমি, এবং এটা বলবো আগামী দিন তার জন্য অপেক্ষা করছে, বাংলা চলচ্চিত্র তার জন্য অপেক্ষা করছে, তার জন্য আমার শুভকামনা এবং শুভেচ্ছা রইল। আর সর্বশেষ যার কথা বলবো, আমি তার গুণমুগ্ধ একজন ভক্ত, টেলিভিশনের অসংখ্য নাটক দেখে তার প্রতি আমার প্রতি অগাধ একটা শ্রদ্ধাবোধ, ভালো লাগার জায়গা ছড়িয়েছে দর্শক হিসাবে। আর পরিচালক হিসাবে বলবো, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির পক্ষ থেকে বলবো সুস্বাগতম তাসনিয়া ফারিন চলচ্চিত্রে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, এই চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে আপনি এসেছেন এবং আগামী দিনে আপনি চলচ্চিত্রকে জয় করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করি। আর শামসুল আলম ভাই বলেছিলেন সর্বশেষ যেটা, উনি অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিনের শ্বশুর চরিত্রে। বৌমা সুস্বাগতম, ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ। যেহেতু শাহিন সুমন ভাই আর্টিস্টদের কথা বললেন, তো ইনসাফের অবিচ্ছেদ্য এক অংশ আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী মোশাররফ করিম, তিনি আসলে এই মুহূর্তে কানাডায় অবস্থান করছেন, সেই জন্য আজকে তাকে আমরা পাইনি। তো খুব শীঘ্রই তিনি আমাদেরকে জয়েন করবেন, তিনি বাংলাদেশে আসবেন, আপনাদের জন্য জানিয়ে রাখলাম। তো ইনসাফ মেড বাই, মেড ফর, মেড ইন বাংলাদেশ, তাই বাংলাদেশি হিসেবে এবং দর্শক হিসেবে আমাদেরও কিন্তু ইনসাফের সাথে ইনসাফ করতে হবে, হলে গিয়ে ইনসাফ দেখতে হবে। আমরা সবাই হলে গিয়ে ইনসাফ দেখবো তো? আরেকটু জোরে আওয়াজ, এই আওয়াজে তো হবে না, হলে গিয়ে ইনসাফ দেখতে হবে ইনশাআল্লাহ। আমরা ভীষণ আনন্দিত যে ইনসাফ চলচ্চিত্রের সাথে মিউজিক পার্টনার হিসেবে আছে অনুপম মিউজিক। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুপম মিউজিকের কর্ণধার জনাব আনোয়ার হোসেনকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।
আমি বেশি কথা বলবো না, আমি তো মিউজিকের লোক। শুধু ধন্যবাদ জানাবো এই ছবির পরিচালক সঞ্জয় সমাদ্দার, চলচ্চিত্র প্রযোজক খসরু ভাই, কালাম ভাই, এবং এখানে মঞ্চপুষ্ট শওকত আলী ইমন। আজকে যে গানটা দেখবেন সেটার মিউজিক উনি করেছেন তাসনিয়া ফারিন এবং শরীফুল নাজকেও আমার ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা। এবং সর্বশেষে বলবো যে এই চলচ্চিত্রের সাথে আমাকে ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার বা খসরু ভাই, ওনারা যে আমাকে মিউজিক পার্টনার হিসেবে রেখেছে এই জন্য আমি গর্বিত এবং কৃতজ্ঞ। আশা করি আমাকে আপনারা অনুপ্রেরণা দিবেন। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি যে আমি যেন নতুন নতুন আরো ছবি, গান বা ছবি আমার অনুপম থেকে ছাড়তে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। এবারে আমাদের সবার জন্য সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন আরফাত মোহসিন নিধি, বিজিএম ইনসাফ। ভালো মিউজিশিয়ান। সবাইকে আমি আসলে নিজের নাম শুনে একটু এই হয়ে গেছি, কারণ আমার তো আসলে এখানে এসে কথা বলার কথা না মনে হয়, বাট যেহেতু আসছি কথা বলতে, তো প্রথমে থ্যাংক ইউ বলি সঞ্জয় দাকে যে আমাকে আসলে চুজ করার জন্য অ্যাজ আ মিউজিক টিম হিসেবে। এবং আমি সবসময় ট্রাই করে গেছি যে কিভাবে মিউজিক দিয়ে আসলে স্টোরি টেলিং এ অ্যাড করা যায় সিনেমাতে। সো ওই জায়গা থেকে আই ট্রাইড মাই বেস্ট ফর সঞ্জয় দা। অ্যান্ড অলসো এখানে রাজ আছে, ফারিন আছে। একটা জিনিস আমি বলতে চাই যে কোনো একটা ছবিতে যদি অ্যাক্টিং আসলে সুন্দর হয় এবং সিনেমাটোগ্রাফি যদি সুন্দর হয় এবং সবগুলো ডিপার্টমেন্ট যদি সুন্দর হয়, তখন একটা মিউজিশিয়ানের আসলে একটু কাজ ফাঁকি মারার জায়গা ক্রিয়েট হয়, কারণ অনেক জিনিস করা হয়ে থাকে ওই জায়গাতে। সো ওই জায়গা থেকে আমি খুবই থ্যাঙ্কফুল টু দ্য এন্টায়ার টিম অফ ইনসাফ যে আমি আমার জায়গাটা কতটুকু করতে পেরেছি। আমি হয়তো আপনারা ভালো বলবেন, আপনারা হলে যাবেন, হলে গিয়ে মুভি দেখবেন, দেখে রিভিউ দিবেন যে বিজিএম নাকি আসলে আপনাদেরকে নাড়া দিতে পারলো নাকি আমি আসলে কি করলাম, সেই ফিডব্যাকটা আমি আপনাদের কাছ থেকে চাই। আর অবশ্যই সবাই মিলে মুভি দেখবেন এবং ইনসাফের জন্য বেস্ট অফ লাক। এবং থ্যাংক ইউ খসরু ভাই এবং এন্টায়ার টিম অফ ইনসাফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় সুধী, আজকে শুরুতেই কিন্তু আমি বলেছি যে আজকে ইনসাফের এই প্রেস মিটের দিন আমাদের জন্য অত্যন্ত স্পেশাল দুটো কারণে। আমি আবারও বলছি যে আজ ইনসাফ এ গ্রেড অর্থাৎ আনকাট অ্যাডাল্ট সার্টিফিকেশন পেয়েছে এবং সেই সাথে যে ধামাকা সং আকাশেতে লক্ষ্যতারা 2, সেই গানটি আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। তো এটা একটা ধামাকা হতে যাচ্ছে আমরা জানি। এবং এই গানটির যিনি মিউজিক ডিরেক্টর, নাম দেন আমাদের সবার পছন্দের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মিউজিক ডিরেক্টর শওকত আলী ইমন আমাদের সাথে আছেন। তো আমি তাকে ওয়েলকাম করছি এবারে আমাদের সবার জন্য কিছু বলবেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোন যারা আছেন সবাই কষ্ট করে সন্ধ্যাবেলা এসছেন। এত সুন্দর একটা সন্ধ্যা যে ইনসাফ আপনারা, আমি বলবো যে হলে গিয়ে সবাই দেখবেন এবং এটা ইনসাফটা আপনারই করবেন। আর আমি পার্সোনালি থ্যাংক জানাচ্ছি যে আমাদের পরিচালক সঞ্জয় সমাদ্দার ভাইকে, আরেকজনকে আব্দুল্লাহ ভাই বাবু আমাদের স্ক্রিপ্ট রাইটার, আমাকে এই চলচ্চিত্রের সাথে সংযুক্ত করার জন্য। এরপরে যে গানটি আসবে যেটা রিলিজ হবে আকাশেতে লক্ষ্যতারা ভার্সন 2, তো আশা করি গানটা আপনাদের ভালো লাগবে। অলরেডি ইউটিউবে রিলিজ হয়ে গেছে এবং হাজার ভিউ পড়ছে যাচ্ছে এবং অল গুড কমেন্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। ইনসাফ, যেটা বারবার বলছি যে বাংলাদেশের চলচ্চিত্র, ইনসাফের ডুও প্রোডিউসার হিসেবে আছেন জনাব খোরশেদ আলম খসরু এবং জনাব আবুল কালাম।
তো তাদের মধ্য থেকে আমি জনাব খুরশিদ আলম খসরুকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে 2 দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র প্রযোজনার সাথে যুক্ত আছেন। তিনি সাবেক প্রযোজক সমিতির সভাপতি, তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট 19 সংগঠনের সাবেক আহ্বায়ক এবং সেন্সর বোর্ডের সাবেক সদস্য। আমি শ্রদ্ধেয় খুরশিদ আলম খসরুকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন পোর্টাল, ইউটিউবার সহ আমাদের যারা আজকে আমন্ত্রিত সাংবাদিক ভাই ও বোনরা, সবাইকেই শুভেচ্ছা। আমাদের কিছু শ্রদ্ধাভাজন, শ্রদ্ধেয় প্রিয়জন আমাদের মাঝে উপস্থিত আছে। তাদেরকে আমরা মঞ্চে আসন দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমাদের ইনসাফ যদি বলা হয় যে ইনসাফ ছবির প্রযোজক, তাহলে আমি সম্পূর্ণ ক্রেডিট আমি আবুল কালাম ভাইকে দিব। কালাম ভাই হচ্ছে আমার সহ প্রযোজক, আমরা দুজনে ছবিটা করেছি। অ্যাকচুয়ালি গোলই ছবি করার পরে অনেকদিন আমার গ্যাপ, আসলে ছবি করা হয়নি। কিন্তু কালাম ভাই আমাকে খুব ধরে, এমনভাবে কালাম ভাই আমাকে ধরেছে যে আমরা 2 ভাই একটা ছবি বানাবো এবং শুরু করব, এবং আমরা যদি ঠিকঠাক থাকি আমরা অনেক ছবি বানাবো। একটাই শর্ত ছিল, আমি সময় দিতে পারবো না, আমি কিছুই দেখাশোনা করতে পারবো না। কালাম ভাই, আপনি যদি দায়িত্ব নিয়ে কাজ করেন, দায়িত্ব নিয়ে ছবি শেষ করেন, তাহলে আমি আছি আপনার সাথে। ছবি শেষ হয়েছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কালাম ভাইকে। পাশাপাশি আরেকজন পরিচালক যার বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম অভিষেক হচ্ছে। আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের আগে তিনি কলকাতাতে, ইন্ডিয়াতে তিনি একজন সফল পরিচালক, এবং জিতের মতো আর্টিস্ট নিয়ে তিনি সেখানে ছবি বানিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন তার ছবিটি, কলকাতার ছবিটির নাম মানুষ। আর এই বাংলাদেশে তার যাত্রা শুরু। আমরা চলচ্চিত্র পক্ষ থেকে তাকে স্বাগতম জানাচ্ছি। ইনসাফের মাধ্যমে তার আত্মপ্রকাশ। আপনারা সবাই সঞ্জয়ের জন্য দোয়া করবেন। আমাদের ছবির পিছনে যারা ক্লান্ত পরিশ্রম করেছেন, তার মধ্যে একজন অন্যতম, একটি নাম না বললেই নয়, আমাদের আব্দুল্লাহ জহির বাবু। এটা ভীষণ ভাবে আমাদেরকে যে মানে কি বলবো, আমার কাছে মনে হয়েছে যে এইটা বাবুরই চলচ্চিত্র হচ্ছে। প্রোডাকশনটা বাবু যে পরিশ্রম করেছে, যে কেটেছে, দিন নাই রাত নেই, অক্লান্ত পরিশ্রম করেছে। এই জন্য বাবুকেও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মিউজিক পার্টনার। আপনারা জানেন যে মিউজিক অঙ্গনের একজন স্বনামধন্য প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং, যার কর্ণধার আনোয়ার হোসেন। আনোয়ার ভাই মঞ্চে আছেন। আমাদেরকে আনোয়ার ভাই মিউজিক পার্টনার হয়ে আমাদেরকে অনেক বড় একটি সহযোগিতা করেছেন।
আমি আনোয়ার ভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং আনোয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রাণ, আমাদের কো পার্টনার, কো স্পন্সর প্রাণকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গ্রে আমাদের সিগনেচার পার্টনার, গ্রেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। অভি আমাদের টাইগার মিডিয়া, অভি আমাদের ডিস্ট্রিবিউশন পার্টনার, অভিকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আর অনেক কষ্ট করে আসার জন্য আমার বন্ধু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অত্যন্ত পরিশ্রমী এবং জনপ্রিয় নেতা এবং পরিচালক সমিতির সভাপতি আমার বন্ধু শামসুল আলম, আমাদের গুলজার ভাই, আলিমুল্লাহ খোকন, আমাদের কষ্ট করে তারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন, তাদের কাছেও আমি কৃতজ্ঞ। রফিকুল্লাহ উনকা সিনেমা হলের রফিক ভাইয়ের কাছেও আমি কৃতজ্ঞ। রফিক ভাই এসেছেন হল মালিক সমিতির পক্ষ থেকে, আমি কৃতজ্ঞ। এবং আমি শেষ করব এখন আমার বক্তব্য। আমি যখন সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম, আমি তখন প্রথম আমি শরীফুল রাজের সাথে পরিচয় হই পরাণ সিনেমাতে। পরাণ সিনেমাটা এমন একটা অবস্থায় ছিল, ঈদের রিলিজ হওয়ার দুই দিন আগেও পরাণ ছবি কনফার্ম ছিল না তারা ঈদে রিলিজ করতে পারবে কিনা। পরাণ ছবির প্রডিউসার আমাকে ফোন করলো, খসরু ভাই এনিহাও আমি ডিক্লেয়ার করে ফেলছি, আমার ছবিটা যেভাবে হোক এটা সেন্সর করে দিতে হবে। সেন্সর বোর্ডে অনেক জটিলতা ছিল, এই ছবি নিয়ে অনেক কথাবার্তা ছিল। সবকিছুকে পিছিয়ে ফেলে শুধুমাত্র সিনেমা হলের স্বার্থে, দর্শকদের স্বার্থে, একটা ভালো চলচ্চিত্রের স্বার্থে আমি সেদিন পরাণ ছবির সেন্সরশিপটি করার জন্য পিছনে অনেক কাজ করেছিলাম এবং হয়েছে, সেন্সর হয়েছে এবং রিলিজ হয়েছে। এবং সেদিনই আমি শরীফুল রাজের অভিনয় দেখি এবং এমন একটা সময় ছিল, সেই সময়টা আমার কাছে মনে হয়েছে যে শরীফুল রাজ বলে আমাকে কিছু ঘুষ দিচ্ছে, পয়সা করে দিচ্ছে। আমি সারাক্ষণই খালি রাজের সুনামি করছিলাম, যার সাথে গল্প হয় একটা হিরো আসছে, একটা ছেলে আসছে, রাজ ছবিটা দেখো, এই প্রচার কিন্তু আমার ছিল। আমি দেওয়ালের দেশ দেখে, রাজের অ্যাক্টিং দেখে মুগ্ধ হয়েছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে রাজের হচ্ছে যে পাবলিসিটি আমি সবসময় করেছি। তো রাজ একটা শক্তিমান অভিনেতা। আপনারা জানেন যে আমার এক টানা 13টা চলচ্চিত্র শাকিব খানের পরে, শাকিব খান 13টি চলচ্চিত্র আমার পরপর করার পরে এই প্রথম হচ্ছে আমি অন্য আর্টিস্ট নিয়ে কাজ করছি, সেটি হচ্ছে রাজ তো এমনি শক্তিমান অভিনেতা, তারপরও আমরা চেয়েছি, আমার কাছে মনে হয়েছে রাজকে যদি আমরা আরো অ্যাকশন যদি ক্যারেক্টারে আমরা কাস্ট করি, রাজ যে ট্যালেন্ট অভিনেতা ও সাংঘাতিকভাবে আমাদের চলচ্চিত্রের জন্য একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা রাজকে কাজ করেছি এবং এই জন্য আমাদের পরিচালক সঞ্জয় সমদ্দরের অগ্রণী ভূমিকা। এরপরে হচ্ছে আসছে শেষ কথা, যে আমরা আরেকজন আমাদের চলচ্চিত্রের নতুন সদস্যকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বা আমরা বরণ করে নিচ্ছি। তিনি হচ্ছেন আমাদের এই চলচ্চিত্রের নায়িকা তাসনিয়া ফারিনের জন্য অনেক শুভকামনা। এবং তাসনিয়া ফারিনের ব্যাপারে বলবো যে তাসনিয়া ফারিন কিন্তু বাংলাদেশের আগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কলকাতাতে করেছে। আমাদের ডাইরেক্টর এবং আমাদের নায়িকা দুইজনই হাতে করি হচ্ছে প্রথম হচ্ছে কলকাতা, তারপরে বাংলাদেশ।
তো যাই হোক, তাসনিয়া ভাগ্নের জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং তাসনিয়া ভাগ্নের জন্য আমরা দোয়া করব, সবাই দোয়া করছি যে তাসনিয়া ভাগ্ন যেন আমাদের এই চলচ্চিত্রে একটা জায়গা করে নেয়, একটা শক্তিশালী জায়গা করে নেয়, এবং আমাদের অনেক ভালো ভালো ছবিতে কাজ করে তাসনিয়া, এবং কাজ করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাসনিয়া ভাগ্নের যে সুবিধাটা আমরা পেয়েছি, আপনাদেরকে বলি, আমাদের এখানে অনেক প্রযোজক আছে, অনেক চলচ্চিত্র কর্মী আছে, ডাইরেক্টররা আছে। তাসনিয়া ভাগ্নের একটি বিষয় হচ্ছে যে যারা টেলিভিশনের আর্টিস্ট বিশেষ করে তারা আসলে কমার্শিয়াল মুভিতে কাজ করতে চায় না, বাট তাসনিয়া ভাগ্ন খুবই আগ্রহ নিয়ে কাজ করেছে, সাংঘাতিক আগ্রহ নিয়ে কাজ করেছে, এবং সে যে কি অ্যাক্টিং করেছে আমি তো দেখেছি, আপনারা দেখবেন। আমার মনে হয় যে আমাদের তাসনিয়া ভাগ্ন আমাদের এই অ্যাকশন মুভিতে একটা ভালো জায়গা করে নিবে, এটা আমার মনের একটা আশা, এবং আপনাদের সবাইকেই বলবো যে তাসনিয়া ভাগ্নের জন্য দোয়া করবেন, ওই জন্য আমাদের একটা জায়গা করে নেয়। আমাদের সঙ্গীতে আমাদের শওকত আলী ইমন খুব একটা মানে জমজমাট একটা গান আজকে দেখবো আমরা। আমাদের নিধি, আমাদের আরো যারা আছে, আমাদের হচ্ছে যে সার্বক্ষণিক কাজ করেছে, আমাদের মিন্টু আমাদের হচ্ছে যে কাজ করেছে আমাদের অফিসের। তো সবাইকে আমি শুভেচ্ছা জানি। আবারও আমি আজকে যেহেতু সংবাদ সম্মেলন আমাদের চলচ্চিত্র, আবারও সাংবাদিক ভাইদের আমি সবার কাছে আমি সহযোগিতা চাবো। আমার ইনসাফ, আমরা আবার ফিরে আসছি, আমরা যেন ইনসাফ চলচ্চিত্রের মাধ্যমে আমরা টিকে থাকতে পারি, আমরা যেন ইনসাফ 2 আবার নির্মাণ করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন ইনসাফের জন্য এবং সহযোগিতা করবেন। সবাইকেই শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ। বরাবরই বলছি যে বাংলাদেশের চলচ্চিত্র ইনসাফের সাথে যুক্ত আছেন গুণী সব মানুষ। বাংলাদেশের প্রখ্যাত চিত্রনাট্যকার, কাহিনীকার এবং সংলাপ রচয়িতা শ্রদ্ধেয় আব্দুল্লাহ জলি বাবু ইনসাফে যুক্ত আছেন এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে। আমি তাকে অনুরোধ করছি আমাদের সকলের কাছে কিছু বলার জন্য। আবার কি কথা বল এই আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। এতজন সম্মানিত লোক আমার সামনে আছেন, নাম ধরে সালাম দিতে গেলেও মোটামুটি শেষ। সবাইকে আমি বলছি আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আপনাদের সুন্দর সময়, ঈদের আগের মুহূর্তে গরু নিয়ে ছুটাছুটি বাদ দিয়ে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনসাফ ছবিতে আমার ভূমিকাটা যদিও সংলাপ রচয়িতা নয়, চিত্রনাট্যকার নয়, একটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ভাবনায়। তার মূল কারণটা ছিল বর্তমান সময় চলচ্চিত্রকে এগিয়ে দেওয়ার জন্য একজন পিছনের লোক দরকার ছিল, যাকে দিয়ে আমাদের পুরনো প্রযোজক যারা 35 এর প্রচুর ছবি বানিয়েছেন, তারা যাতে ছবি বানিয়ে তারা ভরসার একটা জায়গা পায়। সেই জায়গাতেই আমার অ্যাকচুয়ালি এখানে আগমন। এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে যতটুকু কাজ করার তার 70% কাজ করেছেন অ্যাকচুয়ালি আমার ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার। একটা অতি মানব বলবো, একজন ইনহিউম্যান বলবো। এতটা স্ট্রেন নিয়ে আমি রিসেন্ট টাইমসে কোনো ডিরেক্টরকে কাজ করতে দেখিনি। আমি এর আগে কাজ করেছি শাহিন ভাই, আমাদের সাথে অনেকগুলো স্ক্রিপ্ট করেছি শাহিন ভাই, এখানে যারা আছে তাদের সাথে অনেকের সাথেই কাজ করেছি, কিন্তু আমি কখনো একজন ডিরেক্টর এতটা স্ট্রেস নিয়ে এতটা ক্রিয়েটিভ আউটপুট দিতে পারেন এরকম ব্যাপারটা আমি কখনো দেখিনি। এবং আমার ডিরেক্টরকে সাপোর্ট দেওয়ার জন্য আমার যে প্রডিউসার দুজন আছেন, আমাদের খুসরু ভাই আর আমাদের কালাম ভাই, তাদের কথা বলা মানে অ্যাকচুয়ালি এটা বলার ভাষা আমার নেই। যেই কনফিডেন্সটা নিয়ে তারা আমাদের পুরো টিমটাকে ব্যাকআপ দিয়ে গেছেন ফিনান্সিয়ালি এবং এট দ্য সেম টাইম মোরাল সেন্সে, এটা খুবই 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 প্রয়োজন ছিল আমাদের ফিল্মে। আমি আশা করব এই ছবিটাই শেষ না, আগামী দিনের সব কয়টা ছবিতে তারা যেন আরো বড় করে, আরো নিজেদের ভাবনাকে আরো প্রসারিত করে তারা যেন আরো সিনেমা তৈরি করেন বাংলাদেশ চলচ্চিত্রের জন্য। আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে মঞ্চে আসছেন এমন একজন ব্যক্তিত্ব যার সম্বন্ধে কিছু বলার নেই আমার। উনি আমার আঙ্কেল, চিত্রনাট্যকার হিসেবে আমাদের অনেক অনেক সিনিয়র, আমার বাবার কলিগ দেলোয়ার জাহান ঝন্টু, প্রখ্যাত
পরিচালক, প্রযোজক, গীতিকার, ওনার আসলে বিশেষণ দিয়ে শেষ করা যাবে না। এইরকম চলচ্চিত্র আমাদের চলচ্চিত্র একসময় এরকম গুণবান লোকের সমন্বয় তৈরি ছিল। আমি চেয়েছি এই ছবির মাধ্যমে, ইনসাফ ছবির মাধ্যমে নতুন কিছু, নতুন জেনারেশনটা যাতে আবার এই ফিল্মের চলচ্চিত্রে ইনভলভ হয়। সর্বোপরি ধন্যবাদ আমার হিরো, ইনসাফ ছবির, ছায়াছবি ছবির হিরো শরীফুল রাজকে। একটা সঞ্জয় দার স্বপ্নটাকে, যেই মানুষটাকে তৈরি করার স্বপ্ন নিয়ে সঞ্জয় দার ছবিটা শুরু করেছিলেন, সেই পুরোটা স্বপ্ন ধারণ করে ক্যামেরাতে আউটপুট দিয়েছে শরীফুল রাজ। এবং আমার দেখা খুব ভালো ক্যারেক্টার যে নিজেকে ধারণ করতে পারে তার একটা মানুষ শরীফুল রাজ। আমি কনফার্ম আপনারা ইনসাফ দেখলে নিজের তার প্রমাণটা পেয়ে যাবেন। তাসনিয়া ফারিন এই ছবি করার আগেও একবার তার সাথে আমার সিটিং হয়েছিল। আমার একটা অনেক বড় প্রজেক্টে তাকে নিয়ে কাজ করার কথা ছিল। সেদিন খুব অবাক হয়েছিলাম, উনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে যে ওয়াই মি। আমি অনেকক্ষণ প্রশ্নটার কোনো উত্তর খুঁজে পাইনি। যে একটা গল্প শোনালাম, অসম্ভব সুন্দর একটা গল্প শুনে মেয়েটা জিজ্ঞেস করছে ওয়াই মি, তখন উত্তর দিয়েছিলাম আপনার হাসি। তাসনিয়া ফারিনের হাসি আমি আমার হিসাবে আনপ্যারালাল। শি ইজ সো ইনোসেন্ট when she smiles। এবং ওই চরিত্র থেকে বের হয়ে তার একটা অসম্ভব পুলিশ অফিসার ক্যারেক্টার প্রোটাগনিস্ট হয়ে সে যে ক্যারেক্টার করেছে আনইমাজিনেবল। মোশাররফ করিম ক্যারেক্টার করেছেন খুব সুন্দর, অদ্ভুত সুন্দর চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর ভাই। সবাইকে আমার ধন্যবাদ, কাউকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমার টিম মেম্বার যারা আমার ছবিটা যে এক্সিকিউট করেছেন, আমার পুরো প্রোডাকশনের টিম মেম্বার, সবাইকে আমার সালাম। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। প্রত্যেকটা সদস্য তার জায়গা থেকে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের নীল ভাই, আমাদের শওকত আলী ইমন তো এতবার সিটিং দিয়েছে এই গানটা নিয়ে, আমার এন্টায়ার ক্যারিয়ারে কোনো গান নিয়ে শওকত আলী ইমনই সময় দেয়নি। দিস ওয়াজ রিয়েলি টু মাচ। সুদীপ কুমার দীপ এখানে নেই, ও গানটা নিয়ে 6 বার এবং একটা নাই, লাস্ট রেকর্ডিং এর দিনে একটা শব্দ নিয়ে রীতিমতো যুদ্ধ লেগে গেল। এই যে স্ট্রাগলিং গুলি, এভরিথিং ওয়াজ ফর ইনসাফ। আপনারা সবাই ইনসাফের জন্য দোয়া করবেন, ইনসাফের সাথে থাকবেন, ইনসাফ দেখতে হলে যাবেন। নতুন পুরাতন সমস্ত প্রজন্মের চলচ্চিত্র কর্মীদের আমি অনুরোধ করব, প্লিজ কাম এন্ড সিট উইথ আস, ওয়াচ ইনসাফ, বি উইথ ইনসাফ। থ্যাংক ইউ সবাইকে, ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি যাকে আমার সর্বশেষে কিছু বলার জন্য অনুরোধ করবো, তার অনেক পরিচয়। তিনি একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গীতি কবি, সুরকার, চিত্রনাট্যকার, কাহিনীকার, চলচ্চিত্র সম্পাদক, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক এবং সর্বোপরি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। শ্রদ্ধেয় দেলোয়ার জাহান যুক্ত আছেন আমাদের মাঝে। আমি তাকে অনুরোধ করছি আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমি এখানে আসবো, আমাকে খুশি বলেছিল। সত্যি কথা বলতে আমরা সিনেমার সবকিছু ছাড়া অন্যান্য জিনিস ভুলে যাই। তো এখন এটা সিনেমার ব্যাপারেও একটু ভুলে গিয়েছিলাম, এই জন্য আমার কাছে একটু লেট হয়েছে, এই জন্য সরি। তো সঞ্জয় বাবু যে ছবিটা ইনসাফ, তো টোটাল ছবিটা আমি আমরা যেটাকে বলি রিল, অ্যাকচুয়ালি রিল নাই, ফুটেজ। তো রিল বলতে বোঝাচ্ছি আমি 1000 ফিটের একটা রিল হতো, 1000 ফিটের একটা দিয়ে আমি দেখলাম ছবিটার অ্যাকচুয়ালি দেখে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম। এর থেকে ভালো এই ছবিটা কোনো রিল হতে পারে না। আমি বললাম এই সঞ্জয় বাবু আমাকে সেকেন্ডটা লাগবে, আমি একটু দেখি। সেকেন্ড রিলটা দেখার পর বললাম যে প্রথম রিলের সামনে তো এটা কিছুই না, মানে প্রথম রিল থেকে অনেক বেটার হচ্ছে এটা। তো এইভাবে আমি বললাম যে আমি তো এখন ছবি না দেখে যেতে পারি না, সময় কম। আমি যে ঠিক আছে, তোমার কাছে যে রিলটা বেশি সুন্দর না সেটা দেখো। সে কি করলো, ভালোটা দেখার ওরা খারাপ হলো না, প্রতিটা রিল দেখে মনে হলো যে এটা এইরকম একটা ছবিটা নিজে ধরে যাওয়ার মতো। তো আমার এই কথাটা কেউ হয়তো বিশ্বাস করবে, কেউ হয়তো করবে না। আপনারা কষ্ট করে ছবিটা দেখুন, দেখবেন যে যুদ্ধ যা বলেছে সঠিক হয়েছে। আর খসরু সাহেব একজন অত্যন্ত ভালো প্রযোজক। আমি অনেকগুলো ছবি বানিয়েছি, খসরু সাহেবের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক। কিন্তু এক জায়গাতে খসরু সাহেবেরা আমার সাথে মানে একটু মনোমালিন্যের মতো মানে আমি পরিচালক, প্রযোজক, আমি 26টা ছবি বানিয়েছি। আমি একজন পরিচালক, খসরু সাহেব একজন প্রযোজক। ওকে আমি আমার ছোট ভাই থেকে বেশি আদর করি। খসরু সাহেবের ছবি আমি বানালাম না, খসরু আমাকে বানাতে দেয় নাই।
এবং আমিও খসরু সাহেবের বলি না, খসরু আমাকে একটা ছবি তো আমি বানাই। তো খসরু সাহেবের ছবি শেষ আমাদের লাইফে তো শেষ পর্যায়ে এসে গেছি। এখন আর চলচ্চিত্র একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম অপারেশন জ্যাকপট, 20 কোটি টাকার উপরে বাজেট। তো এই ছবিটা শেষ হয়েছে, আপনারা ছবিটা দেখবেন। আবার খসরু সাহেবকে আমি বলি যে আমি খসরু একটা ছবি করতে চাই কম বাজেটের। তো আপনারা খসরু সাহেবকে আপনারা পারলে এখান থেকে বলবেন, খসরু সাহেব এটা দিয়ে বলে দেবে আমাকে। আচ্ছা খসরু মনে রেখে কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং খসরু সাহেবের ছবিটা দেখবেন, প্লিজ দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। তো এবারে আমাদের